বলা যেতে পারে এইখান থেকে পুরো একদম পা পর্যন্ত পুরো সেটআপটা হয়ে গেছে এখন রাইডার। হায় হায় হায়, ও ভাই কতদিন পর আমরা আমাদের বাইকটাকে ভাগাচ্ছি দেখো। ভালো কি খবর সবার, তোমাদের সকলকে স্বাগত আরেকটা নতুন ব্লগে। আর অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা। সত্যি কথা বলতে লাস্ট কিছুদিন ধরে তোমাদের একটু বলেছিলাম যে আমাদের একটু মন খারাপ ছিল, কারণ আমাদের গ্রিন বিচটা বাড়ি ছিল না। তো ফাইনালি আমাদের গ্রিন বিচ প্রায় 20-25 দিন পর, মানে বলা যেতে পারে প্রায় 1 মাস পর বাড়ি আসতে চলেছে। আর তার জন্যই আমাদের বিচকে বাড়ি ফিরে আনার জন্যই আজকে এখন বেরোবো, আমরা কলকাতায় যাবো। আর টাইম এখন ঘুরতে দেখতে পাচ্ছ 12টা 51, ওই একটার ভেতরে বেরোবো। রাস্তাঘাটে বেরিয়ে পুজোর প্রিপারেশন কত দূর হলো সেটাও তোমাদের দেখাবো। আর কার কটা পুজোতে জামা হলো সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের অনেককেই বলেছিলাম যে আমরা পুজোর পরে একটা রাইডে বেরোতে চলেছি। তো সেই রাইডে যাওয়ার আগে আমরা যে কজন রাইডে যাচ্ছি সবাই মিলে একটু শপিং করবো। আর ওটাই বলা যেতে পারে আমাদের ছেলেদের কাছে পুজোর শপিং। আমরা রাইডাররা রাইডের জিনিসপত্র, তারপরে বাইকের জিনিসপত্র কিনতে পারলে মনটা তো এমনি খুশি হয়ে যায়। তো সেটার এক্সপিরিয়েন্সও শেয়ার করবোই। চলো বেরোই এবার। এই যে আমাদের ভাই চলে এসেছে আর আমরা যাবো আজকে ভাইয়ের বাহনে করে। কি বিশাল জ্যাম আছে, বিশাল জ্যাম। অনেকদিন পর মোটো ব্লগিং এ স্বাদ উপভোগ করাবো রয়্যাল এনফিল্ডের সাথে। মানে আমি হিমালয়ানটা চালাবো। তোমাদের কার কার পছন্দ মানে এই ককপিটটা? আমার তো খুবই ভালো লাগে হিমালয়ানের এই ককপিট। চলো যাবো হিমালয়ান নিয়ে, ফিরবো 900 নিয়ে। বেরোতে বেরোতে বেজে গেল ঘড়িতে 2:04। এটা মনে হচ্ছে ভুলভাল টাইম দেখাচ্ছে তোর ঘড়ি। এই যে 1:26 বাজে এখন ঘড়িতে। আর দেখো ওই যে আমাদের বনগাঁ পুজোর লাইটিংয়ের একটু ঝলক দেখে নাও, মানে ছোটোখাটো। এছাড়াও বড় বড় কয়েকটা পুজো হচ্ছে, বেশ ভালো পুজো। কলকাতার মতো না হোক, আমাদের বনগাঁর পুজোর ভেতরেও কিন্তু একটা আলাদা ভাইব রয়েছে। মানে অনেক ভালো ভালো পুজো হয় আমাদের বনগাঁতে। আর অনেস্টলি বলতে সবাই বলে কলকাতায় ঠাকুর দেখতে যাবো, আমার না বনগাঁর পুজো দেখতেই মানে বেশ ভালো লাগে। অনেকদিন পর হেলমেট পরে এরকম বাইক চালাচ্ছি তো একটু চাপ লাগছে, মানে যে হেলমেটটা পুরো একদম মাথাটাকে একদম চেপে ধরেছে। আস্তে আস্তে চালাতে চালাতে অভ্যাস হয়ে যাবে আবার। আর আমাদের ভাইয়ের বাইকটা পুরো একদম চাঙ্গা হয়ে গেছে। তোমরা দেখেছিলে যে পুরুলিয়া রাইড থেকে যখন আমরা ফিরছিলাম তখন বাইকের অবস্থা একটু ঢিলা হয়ে গেছিলো, বাট সার্ভিস করানোর পর বাইকটা একদম পারফেক্ট, একদম দুর্দান্তভাবে ভাগছে। আমাদের অমিত ভাইয়েরও যাওয়ার কথা ছিল, বাট অমিত ভাই গেল না আমাদের সাথে আজকে শপিং করতে, পুজোর শপিং করতে যাচ্ছি। আরে কই না টাটা। অমিত ভাইয়ের সাথে দেখা করে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর পুজোর আগে মনে হয় রাস্তার কাজ হবে, মানে ওই আর কি রাস্তা একটু ঠিক করতে তো হবেই, কারণ অনেক মানুষজন যাতায়াত করবে। এরকম ভাঙাচোরা রাস্তা থাকলে আমাদের বনগাঁর একটু বদনাম হয়ে যাবে। তো সেখানে রাস্তা ঠিক করার কাজ চলছে। আর নিউজ চ্যানেলে তো বলছে পুজোর সময় বৃষ্টি হবে, জানি না, বাট আমার একটা ইনস্টিংক্ট কাজ করছে যে না ভাই, পুজোর সময় মানে বৃষ্টি দেখালেও বৃষ্টি হবে না, আমরা বেরোবো, মানে বেরোতে পারবো, অসুবিধা হবে না। কারণ ভাবো তো কত মানুষের ইমোশন, কত মানুষের সব কিছু জড়িত আছে। কাকু আন্টি, জ্যাম শুরু এখান থেকেই। পুরো একদম মাঠঘাট জলের তলায় চলে গেছে। দু সাইডটা দেখো, আলাদাই লাগছে। ভাই এখনকার ওয়েদারটা সম্পর্কে কি আর বলবো, পুরো একদম ঠান্ডা মনে হচ্ছে, পুরো একদম আমরা এসির ভেতরে বসে আছি। 17-18 ডিগ্রিতে টেম্পারেচার পুরো সেট, এরকম ফিল আসছে। আর আমি আর ভাই মানে দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম, মানে বলছিলাম যে এটাই যে যতই দামি গাড়ি হোক না কেন, মানে 4 হুইলার হোক না কেন, এই যে ফিলটা যেটা এখন আমরা নিচ্ছি এটা কিন্তু নেওয়া কোনোদিন পসিবল নয়। আমি এখন চলে এসেছি বাইকের ব্যাক সিটে, ভাই এখন বাইকটা চালাচ্ছে। আর হিমালয়ানের পেছনে বসার মজাটাও কিন্তু পুরোপুরি আলাদা, মানে একটা সফট সিটের ওপরে বসে থাকা, মানে একটা গদির সিটের ওপরে বসে থাকা যে ফিলিংস, সেটাই এখন আমি উপভোগ করছি। আর চারিদিকের বিউটিটা এনজয় করছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে 1-2 ফোঁটা করে। দাঁড়া, আবার একটা ফোন চলে এসছে। হ্যাঁ, ওটিপি আমি বাড়িতে পাঠিয়ে দিয়ে দিচ্ছে। আমি মিলি বাইক চালাচ্ছি তো, মজাই মজা, ও মজাই মজা। যশোর রোডের মজাটা উপভোগ করো আমাদের সাথে তোমরা। ওরে বাবা, পেছনে বলতে আমার সেই ভয় লাগে, ভাই আসতে চালা, ভাই আসতে চালা। ভালোই বৃষ্টি চালু হয়ে গেছে, তো লেফট সাইডে কোথাও একটা দাঁড়িয়ে রেইনকোটটা পরে নেবো, নাহলে পুরোটাই ভিজে যাবো। যখন আমি কলেজে পড়তাম তখন আমার স্নিকার্সের খুব শখ ছিল। আর তখন এই স্নিকার্সটা আমি কিনেছিলাম ভ্যান্সের। অনেক দিন পর এই স্নিকার্সটা পরে আমি বেরোলাম। এখনও ভাই অ্যাজ ইট ইজ, মানে এখনও কুল লাগছে পুরো স্নিকার্সটা দেখে। আর তোমরা কারা কারা এরকম স্নিকার্সের মানে পাগল রয়েছো, যারা এরকম স্নিকার্স পছন্দ করো, তারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও কমেন্ট করে। ইধার রুক যাও। iPhone 16
কিনে ভাই নতুন ফোন কিনেছে আর ডিম সেদ্ধ অর্ডার করেছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম দাদার দোকানে, তো ভাবলাম একটু ডিম সেদ্ধ খেয়ে নিই এখানে দাঁড়িয়ে। আর ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করছি, কি কোয়ালিটি ভাই, সেটাই সেরা লাগছে, সেরা দারুন। ডিম সেদ্ধ দেখো এই যে কাগজে দিয়েছে আমাদের ডিম সেদ্ধ, আর এই যে জুম করে দেখা একটু। ও হো হো কাকু এই ডিমগুলো কোথা থেকে পেয়েছো? কিসের ডিম এগুলো? মুরগির ডিম। কত টাকা করে বিক্রি করছে এগুলো? আমরা যে 10 টাকা ডিম খেলাম তার থেকে মনে হয় আমাদের 4 টাকা বেশি দিয়ে এই ডিমটা খাওয়া বেশি প্রফিট হয়েছে। চলো আমাদের রেনকোট পরা হয়ে গেছে কমপ্লিট, আর এখান থেকে একটু ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি, মানে প্রোটিন ইনটেক ডান। ভাই বললো তুমি চালাও, কারণ আমি সত্যি কথা বলতে আমার পেছনে বসতে খুবই ভয় লাগে, মানে আমি যদি পেছনে বসি ওকে লিটারালি 40-এ বাইক চালাতে হবে। টাইম এখন ঘড়িতে 2:30, আর বাড়ি থেকে বেরিয়ে প্রায় 30 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়েই গেছে। আর ভাই আমি আমার একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে, আমি যখন নিজে বাইক চালাই না তখন মনে হয় যে না যা খুশি করে বাইকটা বের করে দিতে পারবো, আর যখন কারোর পেছনে বসি তখন মনে হয় যে না ব্রেক ফেল হয়ে যাবে, এই ব্রেকটা ঠিকঠাকভাবে লাগবে তো, মানে আলাদা রকম চিন্তা ভাবনা চলতে থাকে। জানি না এটা তোমাদের সাথে কারোর সাথে হয় কিনা, আমার তো খুব বেশি পরিমাণে হয়। দেখো নিজে চালাচ্ছি 100-তে, সেটাতে কোনো ভয় নেই, বাট এতে যদি ভাই জ্বালাতো আমার অবস্থা পুরোপুরি ঢিলা হয়ে যেত। ভাই বৃষ্টি হচ্ছে বলে হাবড়ার এই জায়গাটা একটু আমরা ফাঁকা পেলাম। এই যতটা ভিড় দেখছো না তার থেকে 2-3 গুণ বেশি ভিড় থাকছে যদি বৃষ্টি না হতো, কারণ হাবড়ার এই রাস্তার উপর দিয়েই রয়েছে সব মার্কেট এলাকাটা, মানে সবাই পুজো শপিং করার জন্য এখানে আসে, তো রাস্তায় সেই কারণে খুব ভিড় হয়ে যায়, মানে নড়াই যায় না এরকম ভিড়। তো জানি না রাতে ফেরার সময় কি অবস্থা হবে আমাদের। চলো সবাই মিলে একটু ওয়াটার ক্রসিং করি। এবার সামনে রয়েছে আমাদের এখানকার লাদাখ সেকশন, এখন আমরা যাব হচ্ছে হানলে যাবো। দেখ ভাই নদী ওয়াটার ক্রসিং, R15 নিয়ে দাদা করছে ওয়াটার ক্রসিং। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। ওই ও হো টেস্টি, ওরে বাপ রে বাপ, সেই এক মে और एक तू है। আস্তে ভাই আস্তে। দেখো একটা প্লেন উড়ে গেল আমাদের লেফট সাইড দিয়ে, বিকজ আমরা এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের সামনে দিয়ে। টাটা ইন্ডিগো টাটা, ওয়েলকাম টু কলকাতা। দেখতে পাচ্ছ লেফট সাইডে রয়েছে এই যে লাইটিং, কলকাতার লাইটিং তোমরা দেখতে পাচ্ছ, বাট এখনো জ্বলেনি, জানি না রাতে বেলা যখন আমরা ফিরবো তখন জ্বলবে কিনা। আর আমরা কিন্তু সেই ফেমাস পুজো শ্রীভূমির পাশ দিয়ে যাবো। এই যে রাস্তার পাশের ব্যানারগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর এই আমাদের দাদারা যাচ্ছে পাশ দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে আমি আর ভাই ডিসকাস করছিলাম যে কলকাতায় মানে পুজো দেখাটা যে কতটা হেক্টিক, মানে সারা রাত হয়তো পুজো দেখতে বেরিয়ে বেশি হলে 3-4টে বা 4-5টা প্যান্ডেল তোমরা দেখতে পাবে, আর সেটা খুবই হেক্টিক বিষয়। সেখানে দাঁড়িয়ে আমাদের বনগাঁর পুজো কিন্তু বেশ ভালোই হয়। আমরা একদিনেই সব ঠাকুর বা 1-2 দিনেই সব ঠাকুর দেখে নিই, বাকি দিন সবাই বন্ধুরা মিলে একদম চিল করি, আড্ডা মারি, বসি এক জায়গায়, তো ওটার মধ্যে একটা আলাদা মজা আছে। ওকে গুরু, টাইম এখন ঘড়িতে অলমোস্ট 5টা 4:59 বাজে, আর ফাইনালি এখন আমরা চলে এসেছি কাওয়াসাকি সার্ভিস সেন্টার। এই যে কাওয়াসাকি চলে এসছে ফাইনালি, আমরা এখন চলে এসেছি কাওয়াসাকি সার্ভিস সেন্টারে অনেক যুদ্ধ করার পর। আর এই যে এখানে রয়েছে আমাদের বাইকটা, এখানে ঢাকা রয়েছে, কতদিন পরে ভাই দেখছি, আলাদাই ফিলিংস। দেখা যাক এখন কি ফর্মালিটিস আমাদের করতে হয়, মানে কি কাজ করতে হয়। আমাদের বাইকটা একদম ঠিক হয়ে গেছে, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কাজ হলো বা কি হয়েছিল আমাদের বাইকে, তোমরা যারা জানো না তাদেরকেও জানিয়ে দেবো। টাইম ঘড়িতে 5:22, আর ফাইনালি আমাদের বাইকের সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, মানে বাইক তো রেডি হয়েই ছিল। মেনলি এই যে সুইচটা দেখতে পাচ্ছ না, এই যে কনসোলটা, এটা খারাপ হয়ে গেছিলো, এটা দাম 18,000 টাকা, যেটা কিন্তু আমার 1 টাকাও দিতে হয়নি, এটা পুরো একদম নতুন লেগে গেছে, এটা জাপান থেকে এসেছে, সেই কারণে আর কি মেনলি টাইমটা লাগলো। আর ভাই সত্যি অসংখ্য ধন্যবাদ কাওয়াসাকি, মানে সার্ভিস সেন্টারের লোকরা এত ভালো, খুব ভালোভাবে আমাকে গাইড করেছে। দেন ফাইনালি এটা আমাকে ফ্রিতে আমার কাজটা করিয়ে দিয়েছে, ফ্রি মানে কি ওয়ারেন্টিতে সমস্ত কাজটা হয়ে গেছে আর কি। বাকি চলো বেরোনো যাক। আর এখন কিন্তু প্রপার ওয়েতে আমার মোড চেঞ্জ হচ্ছে, আর এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব আমরা হচ্ছে মোটো মোড়সে। কতদিন পর ভাই সাউন্ডটা শুনছি, ও হো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের বিচকে নিয়ে কলকাতার রাস্তায়। ভাই আমাদের রাইট সাইডে এই যে দেখতে পাচ্ছ, মানে এই যে লরিটা রয়েছে, এটার এই পেছনে এই জিনিসটা ঘুরতে থাকে। এটা ছোটোবেলা থেকে আমার একটা কৌতূহল, এটা এখন কন্টিনিউয়াসলি ঘুরতে কেন থাকে। এটাতে জানি ওই যে সিমেন্ট মিক্স করা হয়, মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লাগে, বাট এরকমভাবে ঘুরতে কেন থাকে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু জানিও ভাই। 5:57 বাজে, তার মধ্যে দেখতে পাচ্ছ পুরো একদম অন্ধকার নেমে এসছে, আর কিছুদিনের ভেতরে ঠান্ডাও পুরোপুরি পড়ে যাবে। আর রাইট সাইডে রয়েছে হচ্ছে পাটুলি, আমার ভালোবাসা সেই পাটুলি ফ্লোটিং মার্কেট। সবসময় রাস্তা থেকেই জায়গাটাকে আমি দেখেছি, কোনো দিন কাছ থেকে দেখিনি, কোনো একবার আসবো শুধুমাত্র পাটুলিটাই ঘুরে দেখবো আর কি। আর বাইকটা ভাই মাখনের মতো চলছে, মাখনের মতো। আর তোমরা তো জানি খুব তাড়াতাড়ি আমরা রাইডে বেরোচ্ছি, মানে পুজোর পরই। তো ভাবছি থ্রটেল বডিটা একবার শুনে নেবো মোটো মোড়সে। হ্যাঁ গিয়ে ডান দিকে যাবো। হ্যাঁ এটা পাটুলি ফ্লোটিং মার্কেট। তো মোটো মোড়সে গিয়ে শুনবো, যদি থ্রটেল বডি ক্লিন করা দরকার পড়ে তো থ্রটেল বডিটাও ক্লিন করে নেবো। হ্যাঁ এ আর আগে বুঝো ডিবি কিলারটা লাগানো আমার এখন।
ও পাটাকার যা শব্দ, পাট ফুট পাট, এটাকেই তো মিস করছিলাম ভাই। মানে ল্যাম্বরগিনির শখ পূরণ করছি আমরা সুপার বাইক চালিয়ে। হ্যাঁ, ছোটোবেলায় যখন আমি এই সমস্ত বাইক বা গাড়ির শৌখিন ছিলাম না, মানে এখনও তো অবভিয়াসলি আছি, তখন আমি গেম খেলে এই শখগুলো পূরণ করতাম। বাট এখন নিজে মেশিনটাকে ফিল করি। এটা একটা জার্নি ভাই। তোমাদের আমি একটা কথাই বলতে পারি, তোমাদের এই ভাই যদি লাইফে এইটুকু জিনিস অ্যাচিভ করতে পারে, তো তোমরাও স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখো, পূরণ কিন্তু একদিন হবেই। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি মোটো মোটরস। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে আমাদের দাদার দোকানে। দাদা তো ব্যস্ত না, আর আমাদের ভাই বলছে একটু হেলমেট দেখবে। আর তার আগে তোমরা এখন ভাবছো যে এই যে মানে নতুন জিনিসটা কি পড়েছি, তো এই জ্যাকেটটা আর কি, এই জ্যাকেটটার একটা গল্প আছে, সেটা তোমাদের জানাবো আস্তে আস্তে। বাট কেমন লাগছে সেটা আগে জানিও। আমাদের 900 এর সাথে এটা কতটা মানাবে দাদা তুমি বলো, তুমি তো সবসময় ডিল করো। একদম। আর 900 এর সাথে একটা স্লাইডার থাকছে, স্পোর্টসের সাথে স্পোর্টস লুকস নিয়েছিস, অনেকই ভালো লাগে। হ্যাঁ, তো এটা হচ্ছে রাইডার পুরো সেটআপ আসবে আর কি। আজকে শুধুমাত্র এই জ্যাকেটটা রয়েছে, সেই কারণে আমাদের একদিন থাকতে হবে, মানে মাল আসছে অন দা ওয়ে, হাওড়াতে রয়েছে। তো সেই কারণে এখানে দেখি ভাইরা দেখি কি নেয়, তারপরে এখান থেকে বেরোনো যাবে। এই যে আমরা এখন ইন্টারকম দেখছি, এটা হচ্ছে V6 Pro। কত দাম বলে দাদা? এটার দাম আছে 3800 টাকা। 3800 টাকা। মানে মেনলি আমার হেলমেট তো আছেই, ভাই মেনলি নেবে। দেখ সবাই নেবো, আমি নেবো, দাদা নেবে, সবাই নেবে। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মোটো মোটরসের যে ওয়ার্কশপটা আছে সেখানে। মেনলি আমার নশোর থ্রোটেল বডিটা ক্লিন করাবো, তার জন্য দাঁড়িয়ে আছি। 9টা 5 বাজে এখন দাঁড়িয়ে, এখানে খুব ভিড় এখন, বুঝতেই পারছো। সত্যি মানে রাত 12টা পর্যন্ত দাদা এখানে থাকবে। আমি বললাম যে ঠিক আছে, আমার বাইকের একটু কাজটা শুরু করো, দেন আমি এখান থেকে যাচ্ছি পিসির বাড়ি। কালকে সকালে তো আমার আসতেই হবে, মানে রাইডার বাকি রাইডিং গিয়ারগুলো নিতে। আর তখনই আমাদের এই বাকি আমাদের যেসব মেম্বাররা আছে তারা, কি কাজ হচ্ছে তোমার? লাইট লাগবে, ফগ লাইট। আচ্ছা, ওকে। ভাইয়ের বাইকে লাইট লাগানো হচ্ছে, তাও দেখিয়ে দিই তোমাদের। এই যে এই লাইটটা লাগালো। ওকে, আমাদের ডে 1 কমপ্লিট হয়ে গেছে ভাই। এখন বেরোচ্ছি, আবার কালকে আসতে হবে 9:22। এখন অনেক দূর যেতে হবে। টাটা, দেখা হচ্ছে, আসলাম, চল আসছি, দেখা হচ্ছে কালকে। মোটো মোটরস থেকে বেরিয়ে এখন আমরা ধরে নিয়েছি হচ্ছে EM বাইপাস। আর রাতের কলকাতার মজা নিতে নিতে আমরা রাইড করছি। ক্যামেরাটা একটু, ও ভাই কি করছে দেখো, হু করছে। তো ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরা একটু ঝাপসা লাগছে, বিকজ একটু জল ফল লেগেছিলো, তারপরে আমার হাতের ছোঁয়ায় এটা একটু অস্পষ্ট হয়ে গেছে। ওই না, চলো এখন যাবো আমি আমার পিসির বাড়ি, ওখানে গিয়ে রাত কাটিয়ে কালকে আবার সকালবেলা আমাদের বাইকের কাছে চলে আসবো। তো বাইকটাকে একদম চাঙ্গা করে নিয়ে যাবো আর কি। বাইকের আরও কয়েকটা অ্যাক্সেসরিজ লাগাবো, সেটা তোমরা আপকামিং ব্লগগুলোতে দেখতে পেয়েই যাবে। আর যেতে সিগন্যালটাও পড়ে গেল, সামনে আবার রেড লাইট হয়ে গেল, সেখানে একটু স্লো করতে হবে আমাদের। বাপরে বাপ, এখন আমাদের প্রায় 70 সেকেন্ড দাঁড়াতে হবে এখানে। চলো দাঁড়াই। ওর হচ্ছে 48 মিনিটস লাগবে, 21 কিলোমিটার। ওকে, 12 hours later. আজকে হচ্ছে আমাদের ব্লগের ডে 2। ফাইনালি আবার আমরা চলে এসেছি সকালবেলায় মোটো মোটরসের কাছেই। আমার বাইকের কাজটাও যে কত দূর হয়েছে সেটাও দেখে নিতে হবে। ফাইনালি এখন আমরা চলে এসেছি মোটো মোটরস। পেছনে দেখতে পাচ্ছি মোটো মোটরস রয়েছে। আর আমাদের রনিত দা আমার বাইকটা একটু চালিয়ে দেখছে। রনিতাকে বলে দিয়েছিলাম তুমি আমার আসার আগে বাইকটা একটু চালিয়ে দেখো, বাইকের সমস্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা, বিকজ বাইকটা নিয়ে এখন কিন্তু আমরা বিরাট বড় রাইডে যেতে চলেছি। তো সেটার জন্য ভাবলাম যে বাইকের সমস্ত কাজ, বাইক একদম টপ ক্লাস হয়ে থাকা দরকার। ডিবি কিলারটা লাগানোই রয়েছে, ঠিক আছে সব। ফাইনালি এই যে দেখতে পাচ্ছ পেটি ভর্তি চলে এসেছে জিনিসপত্র। তো একে একে দেখাবো তোমাদের যে কি কি এসেছে। তার সাথে সাথে আমাদের ভাইরাও তো অনেক কিছু জিনিসপত্র নেবে, সেই কারণে কিছুক্ষণ তো টাইম এখানে আমাদের দিতেই হবে। আর তাছাড়া এখানে তো অনেক স্টক তোমরা দেখতে পাচ্ছ। আর নতুন কিছু ঢুকেছে নাকি? নতুন কিছু আমাদের জানা অনেক কিছু বার করে। জানাতে ইজ নোন ফর ক্র্যাশ গার্ডস। জানা এখন লাগেজ সলিউশনস নিউ এসে গেছে, যেরকম কি এটা নতুন একটা বেরিয়েছে সফট সাইড প্যানিয়াস। যারা অ্যালুমিনিয়াম সাইড প্যানিয়াস লাগাতে চাইছো না, অত বড় ধামরা জিনিস লাগাতে না, দেখতে সুন্দর কিন্তু এটা সফট সাইড প্যানিয়াস বার করেছে, টপ বক্স বার করেছে, এরকম এই সরি ট্যাঙ্ক ব্যাগ বার করেছে। এটা কি ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ ফুল YKK চেইন। এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ কাম টেল ব্যাগ। এটা ট্যাঙ্ক ব্যাগ হিসাবে ইউজ করা যাবে, তারপরে এটাকে এক্সটেন্ড করে পিছনে টেল ব্যাগ হিসাবে ইউজ করা যাবে। এন্ড এটার মধ্যে তোর একটা হেলমেট, পুরো একটা একজোড়ের হেলমেট ফিটিং এসে যাবে। এন্ড পিছনে এটাকে টেল হিসাবে নিয়ে যেতে পারিস। এটা হচ্ছে টপ বক্সটা। এটা টপ বক্স, এটা টপ বক্স।
বাহ, এ তো খুব ছোট। হ্যাঁ এটা একদম মিনিমাল। যারা কিরকম কি দাম এগুলোর? এগুলো 6000 টাকা করে। 6000 টাকা করে একটা পিস। আর এই যে এই বাক্সর দাম কত? এই এগুলো টপ বক্স হচ্ছে 55 লিটার 14000 টাকা জানার থেকে। এটা অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। এটা অ্যালুমিনিয়াম। জানা মাঝখানে আবার প্লাস্টিকের বের করেছিল। প্লাস্টিকের একটা আছে 6500 টাকা। হ্যাঁ এরকমই তো দেখতে না? হ্যাঁ হ্যাঁ এটা আমার ওরা সাইড প্যানিয়াসও বার করেছে জানা। ও তুমি তো জানারও ডিলারশিপ না? হ্যাঁ ডিস্ট্রিবিউটর বলতে পারো। ডিস্ট্রিবিউটর ওয়েস্ট বেঙ্গল আমি শুধু জানা ডিল করি। আর হ্যাঁ যেখানে যেখানে পাই তো আমার থেকেই সব মাল। ও গ্রেট, তাহলে আর কি দাদাকেই তাদের কাছে নিয়ে যাও। নতুন এসেছে আর অ্যালপেন্সের এই নতুন জ্যাকেটটা এসেছে দেখতে পারো। এটা ও আচ্ছা, যারা প্রিমিয়াম জ্যাকেট দেখছো তারা তো অবভিয়াসলি ইক্সন এগুলো তো আছেই দাদার কাছে। মানে সত্যি কথা বলতে আমারও এগুলো ড্রিম। এটা ওয়ান পিস বলতে পারো। এটা সবার কাছে নেই। সুপার টেক ওয়ান পিস মানে তুমি একটাই দেবে, একটা জুতো দেবে না। ওয়ান পিস বলতে এটা লিমিটেড এডিশন, বেশি নেই। আচ্ছা মানে এই এটার দাম আছে 79900 বাট আমরা অফার প্রাইসে দিচ্ছি অনলি 58000। কতটা ডিসকাউন্ট ভাবো? 58000 টাকার জুতো। এটা তুমিই পরো? না না হ্যাঁ হ্যাঁ, আরো অনেকেই আছে যারা পরে এই ধরনের জুতো। বাট এগুলো স্বপ্ন স্বপ্ন ভাই। বাজেট ফ্রেন্ডলিও আছে। 5000 থেকে তোমার শু রেঞ্জ শুরু আছে। হ্যাঁ দেখো অনেক অনেক রেঞ্জ তো রয়েছে। এরকম টাইপের যদি শর্ট গন্টলেট চাও এটা আছে 11000 টাকা। হ্যাঁ সুন্দর এটা। বাট আমরা আজকে যে আনবক্স করবো সেই বাক্স কোথায়? বাক্স ইধারে। এই যে বাক্সের ব্যাপারটা বলেছিস কি করে? ব্যাপারটা পুরো স্টোরি, কত মাসের তোর হার্ডওয়ার্ক, আমাদের হার্ডওয়ার্ক, এই ব্যাপারটা তো কেউই জানে না। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ সেটা বলেই দিই। আর আমি ভেবেছিলাম যে আমরা অন দা ওয়ে রাইডে বলবো, তার আগে একটু জানিয়ে দিই তোমাদের। তো হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে আমি দাদাকে একদিন ফোন করি দুপুরবেলা যে দাদা এরকম রাইডিং গিয়ার নেবো। আমার জি নশো তো অনেকদিন হয়েই গেছে মানে নেওয়া। তো দাদার কাছে আগে বেশি না তখন বলেছিলাম এইটা পছন্দ হয়েছিল। দাদা বললো দাঁড়া আমি একটু ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও বেঙ্গলি, অ্যাজ এ বেঙ্গলি মোটো ব্লগার ও অনেকে ইন্সপায়ার করছে। সে ছোট থেকে বড় সবাইকে ইন্সপায়ার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোটোমোস কি করছে, জাস্ট ওকে একটা সাপোর্ট দিচ্ছি। হি ইজ দ্য মেন গাই। কেন ও যদি ওই সাপোর্টটা তোমাদের কাছ থেকে না পেতো তাহলে আজকে হয়তো রাইডার স্পন্সরশিপটা পেতো না। তো অল থ্যাঙ্কস টু ইউ গাইজ যারা দেখছো এই ভিডিওটা। এন্ড যারা যারা ওকে চেনো তো জানোই কতটা হার্ড ওয়ার্ক করে। তো ওই হার্ড ওয়ার্কে একটুখানি আমি জাস্ট টাচটা দিয়ে দিলাম যাতে কি দাদা অনেক হেল্প করেছে। এটা শুধু একটা কোম্পানিতে মেল করিনি, আমরা অনেক অনেক। হ্যাঁ যারা এটা ভাবছো যে এটা অনেক ইজি রান, এটা 2 মাস ধরে আমাদের খাটনি, আমরা জানি কি করে করেছি। সেটা অনেক বড় একটা স্টোরি আছে, ও তো বলছে যাওয়ার সময় বলবে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাট হোপফুলি ফিঙ্গার ক্রসড আজকে যে এসে গেছে ব্যাপারটা আমাদের কাছে। আমি 2 দিন ধরে কলকাতায় আছি, 2 দিন ধরে কলকাতায় আছে। আজকে সারা রাত ও ঘুমায়নি। ও আমাকে সারা রাত ফোন করেছে দাদা বেরিয়েছে 12টার সময়। ইভেন আমরা ডগ যাওয়ার প্ল্যান করে দিয়েছি, যেই ডগের জিনিসটা আছে। তো এভরিথিং ওয়াজ ফাইন এন্ড গুড এন্ড ফাইনালি রাইডার ইজ হিয়ার। আরেকটা ব্যাপার যেটা অনেককে বলতে যাই এই ভিডিও দেখে, অনেকে এই কোশ্চেনটা করবে দাদা এবার আমাকে স্পন্সর করে দাও, আমার অনেক গ্রুপ আছে, আমাদের রাইডিং গ্রুপস আছে, স্পন্সর করে দাও। ইটস নট আওয়ার কাপ অফ টি গাইজ, এটা বলে দিচ্ছি। এটা সবাইকে স্পন্সর করা যাবে না। প্লিজ সবাই এসে বলো না যে স্পন্সর দাও। কেন এটা খুব সবচেয়ে বড় হকদার হচ্ছে ও, আর তার উপরে আপনার ভিউয়ার্স। আপনারা ওকে ভালোবাসছেন বলে সেই জায়গাটা পেয়েছে ও। সবাইকে ওই জায়গাটা তৈরি করতে হবে, তারপরে গিয়ে তোমরা অ্যাপ্রোচ করো। ও তো চ্যানেল কতদিন হয়ে গেল? অনেক 4.5 বছর। 4.5 বছর পরে গিয়া স্পন্সর পাচ্ছে। আজকে অনেকে 1 বছর পরেও পেয়ে যায়, বাট ওর খাটনিটা কিন্তু একটু বেশি। তো সেই জন্য গিয়ে হার্ড ওয়ার্ক পেজ অফ। বাট আমি এটাই বলবো যে আজকে হয়তো আমি অনেকেই দেখে যায় Z900 চালাচ্ছে বা KTM চালাচ্ছে, দুটো বাইক চালাচ্ছে 26 বছর বয়সে, দেন এই স্পন্সরশিপ আছে। তাছাড়া তো আরো ছোটখাটো স্পন্সরশিপ পাচ্ছি। তো সত্যি কথা বলতে শুরুটা ভাই এরকম হয়নি। 3-4 বছর লাগাতার ইনভেস্টমেন্ট খাটাখাটনি সবই রয়েছে। দেন আস্তে আস্তে তোমাদের ভালোবাসা এই রিটার্নটা পাচ্ছি। অ্যান্ড সত্যি থ্যাংক ইউ। আর তোমরা যারা এই লাইনে আসবে ভাবছো যে না ভাই এটা তো এত সুন্দর সবকিছু মানে পাচ্ছে, এটা বলবো যে তোমরাও খাটো। একদিন এই যে স্বপ্নটা আমি ডেইলি করে দিয়েছি, ও যেরকম করে খাটনি করে দেওয়া হয়েছে সেরকম তোমরাও খেটে যদি সেই জায়গায় স্পন্সরের মতন জায়গায় পৌঁছো, অবভিয়াসলি আমি কেন তোমার কোম্পানি যে কোনো কোম্পানি তোমাকে স্পন্সর করে দেবে। আরেকটা জিনিস আমি সেটা বলতে চাই, এই যে দাদা কিন্তু ক্যাস্টলের সাথে যা যা কাজবাজ করছে মানে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি ভাইকে দেখাচ্ছিলাম ইনস্টাগ্রাম প্রোফাইলটা দাদা লিটারালি মানে ভাঙা পানি এখন আবার রেস করতে চলেছে। মানে ওই রেসের নাম 14 যাচ্ছি, রাইজের থেকে আসে টায়ার, তাদের একটা কারি স্পিড মোটরওয়েতে ওখানে আছে। তো সবাই কিন্তু সবার লাইফে মানে বাইকারই না, বাইকারই বেসিক্যালি ওকে আরো দুটো কোম্পানিও স্পন্সর করেছিল মানে যেটা হয়েছিল। বাট আমরা চয়েস করলাম রাইডারকে। কেন গিয়ার্স গুলো তো অনেকই ভালো এন্ড ফিটিংস অনেকই ভালো, প্লাস ওর সাথে যে অ্যাকসেসরিজ গুলো দিচ্ছে, ওদের যে সক্স আসছে বা দেখাচ্ছে কি কি আছে, সব দেখাই। সবথেকে বেটার হচ্ছে দেখাই কি কি জিনিস আছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ খুলে দিয়েছি বক্স অলরেডি। কেন আমাদের চেক করতে হয়, ওপেন বক্স করে দেখতে হয়। সো ফার্স্টে ও পেয়েছে যেটা হচ্ছে রাইডার এয়ারওয়েভ। রাইডার এয়ারওয়েভ হচ্ছে একটা খুব ভালো গ্লাভস। এটা হাফ গ্লাউন্ডলেট গ্লাভস, ফুল গ্লাউন্ডলেট না। তো আমরা যখন ট্যুরে যাই না, আমাদের গ্লাভসটা একটু হাফ গ্লাউন্ডলেট হলে আমাদের রিস্টে ব্যথাটা কম হয়। এন্ড এটাতে কি আছে, এটাতে নক্স প্রোটেকশনও দিয়ে দিয়েছে, উইচ ইজ ভেরি হেল্পফুল। তুমি যখন ইম্প্যাক্ট করবে গ্লাভসটা তোমার হাত থেকে স্লাইড করে দেবে, তাতে কি তোমার হাত ভাঙার চান্সেসটা অনেক কম। তো এটা হচ্ছে তোর ফার্স্ট
ওয়াও, যেটা sponsor মানে করেছে। দেখতেও কিন্তু দারুণ। দেখতে তো দারুণ, দেখতে দারুণ। ফিনিশিং ও ভালো। উপরে দিয়েছে স্যাস্টেক, এখানে দিয়েছে নক্স প্রোটেকশন, এন্ড এখানে তোর দেখতে পাচ্ছিস মেশ আছে এন্ড লেদার ফিনিশিং ও আছে। তো অল ইন ওয়ান ইটস আ ভেরি গুড গ্লাভস। আর এখানটাতে একটুখানি ব্র্যান্ডিংটা আছে, সেমি গ্লনলেটটা ভালো আছে। হ্যাঁ, হাতে ধরলে বোঝা যায় একটা প্রিমিয়াম প্রোডাক্ট। দারুণ দারুণ দারুণ, ভালো ফিল আছে। তো নেক্সট হচ্ছে ওয়াটারপ্রুফ সক্স। একটা জিনিস সবাইকে বলি, রাইড যারা যারাই করছো, হাত আর পাটা যদি ঠান্ডা হয়ে যায় পুরো বডি কিন্তু ঠান্ডা হয়ে যায়। সো অবভিয়াসলি যেটাকে সবচেয়ে গরম রাখতে হয় হাতটাকে আর পাটাকে। সো রাইডা আগেন একটা ওয়াটারপ্রুফ সক্স নিয়ে চলে এসছে। এটা সব কোম্পানি বানায় না, খুব লিমিটেড কোম্পানি বানায়, যেরকম কি রাইনক্স আছে, রাইনক্সের আছে। বাট এটা আমি লাইফে কিন্তু ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি এই জিনিসটা। তুমি ইউজ করেছো আগে? আমি ইউজ করেছি, আমি স্পিতি ভ্যালিতে ইউজ করেছি। এন্ড এটার ফায়দা আমি দেখেছি কেন। এটা ছাড়া যখন পায়ে সবার জল লাগছিল, যখন কাঁপছিল না, আমার তখন পায়ে এটা ছিল। তাই মানে এক ফোঁটা জল ঢোকে না? একটা ওয়াটারপ্রুফ আছে ভিতরে, অ্যাকচুয়ালি তুই ফিল করে দেখতে পারবি। এখানে কভার দিয়েছে পুরো ভিতরটায়, তো তাতে কি হয় জিনিসটা ওয়াটারপ্রুফ থাকে এই ভিতরেই। আচ্ছা, এই জিনিসটা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এই যে কটা প্রোডাক্ট তোমরা এখানে দেখছো না, মানে তোমরা যদি ইন হ্যান্ড ফিল নিতে চাও তোমার কাছে তো সব কটা অ্যাভেলেবেল সব থাকে না? অ্যাভেলেবেল আছে, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। বাট এখন গ্লাভস আউট অফ স্টক, কারণ এই গ্লাভসটা খুবই খুবই ডিমান্ডিং গ্লাভস। তো এখন আউট অফ স্টক আছে, নেক্সট উইকের মধ্যে আফটার পূজা তোমরা পেয়ে যাবে। ওকে, আর তাছাড়াও কিন্তু তোমরা যদি প্রাইসিং মানে সবকিছু দেখতে চাও, রাইডার ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু পুরোটা চেক করে নিতে পারবে যে কোনটা কেমন কি দাম। আর একটা জিনিস রাইডার যেটা সব থেকে ফেমাস, মানে অনেককে আমি ইউজ করতে দেখেছি, স্টার্টিং ফ্রম 1000 সিসি টু 390 সবার পিঠে কিন্তু রাইডার হাইড্রেশন ব্যাগটা দেখবে খুবই মানে পরে যেটা ও দেখি, ও তো সোলেস পরেইছে অবভিয়াসলি, তোমরা দেখেছো আগে সোলেস পরতো। এন্ড এই রাইডারটাও সোলেসও ভালো, বাট রাইডার যে ফিটিংটা, এই ফিটিংটাই আলাদা। এন্ড পকেটস ওর অনেক বেশি আছে, পকেটস এর সাথে ব্লাডারও দিয়ে দিয়েছে ভিতরে, তোমাকে আলাদা করে ব্লাডার নিতে হবে না। এটা হচ্ছে ব্লাডার, এর পাইপে এটা দেয় থিকনেসটা কতটা বড়, সত্যি দারুণ দারুণ। আর যে জিনিসটা আমার সব থেকে বেশি দরকার ছিল, এই যে এই ক্যাপটা, মানে রাস্তায় ইউজ করার পরে ধুলো বালি লেগে যেত, বাট রাইডার ফাইনালি ধুলোই খেতে হতো সত্যি, বাট রাইডার এই জিনিসটা বিরাট হেল্পফুল। আই থিঙ্ক তুই এই জুতোটা একসময় ইউজ করছিস। হ্যাঁ, এটাই তো আমি ইউজ করতাম। আরে বাট এই জুতোটা আমি লাস্ট 2 ইয়ার্স ধরে ইউজ করছি আর বহুত রাইড করেছি। অ্যান্ড জুতোটা শুধুমাত্র সোল ছাড়া বাকি কিন্তু কিচ্ছু হয়নি। আমি রাইডার ইউজ করি, আমি নিজেও রাইডার ইউজ করছি। বেস্ট শু, আর দামটাও বিরাট কিছু নয়, 5800 টাকা মনে হয় দাম, তাই তো? রাইডার স্পন্সর করার আগেই কিন্তু এই জুতোটার সম্পর্কে আমি অনেক কথা বলেছি, তোমরা অনেকেই এটা কিনেছো হয়তো আমার কথা শুনে। অ্যান্ড তোমরা যারা ইউজ করো জুতোটার ফিডব্যাক, মানে ইউজ করার পরে যে ফিলটা, সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো। এই গেল রাইডার, এবার চলো তোমার জ্যাকেট আর প্যান্ট পরো। এগুলো কি জামা কাপড় দিয়েছে নাকি? ও দেখো কত জামা কাপড় দিয়েছে। ও এখানে প্যান্টটা আছে, সরি চলো প্যান্টটা দেখে নাও, কারণ জ্যাকেট দেখে নিয়েছো তো আগে প্যান্টটা দেখে নাও। তো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে আমাদের ফুল রাইডিং গিয়ারের সেটআপটা পরে কেমন লাগছে। একে একে প্রত্যেকটা জিনিস আমি পরে নিয়েছি, বলতে পারি এইখান থেকে পুরো একদম পা পর্যন্ত পুরো সেটআপটা হয়ে গেছে এখন রাইডার। বাকি কথা আমি কিছু বলবো না, তোমরা পুরো লুকটা একবার চেক করো, তারপরে নিজেরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো যে রাইডার গিয়ার পরে তোমাদের ভাইকে কেমন লাগছে। বাকি এই রাইডিং গিয়ার পরে তো আপকামিং ট্রিপে অনেক সেরা ছবি দেখতে পাবে। তার সাথে সাথে আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দাদাকে। বাকি দাদা এখন ছোট হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি। এক্ষুনি ও যদি আর 10 মিনিট থাকে, একজন বাংলাদেশ থেকে এসছে, এসে আমাকে কল করেছে, আমি ড্রিম ওয়াকের ভিডিও দেখেছি, তো এখন শপিং করতে আসছে এখন বাংলাদেশ থেকে। তো ওটাও দেখো, তাহলে ওই লাইভ ভিডিও তোমরা দেখে নেবে কি হবে। আমি জানতামও না, তাহলে তো দেখা করেই যাবো, মানে খুব ভালো লাগবে। এই যে দাদার কথা আর কি বলছিলাম, দাদা চলে এসছে। দাদার বাড়ি হচ্ছে খুলনাতে। এর নামটা বলো। আমার নাম শেখ মনিরুল ইসলাম। এরপরে প্ল্যান কি, কোথায় রাইড করার ইচ্ছা আছে? প্ল্যান আছে নেক্সট বার এসে লাদাখ প্ল্যান আছে। সবার স্বপ্ন এটা। আমি দাদার ভিডিও দেখে এখানে এসেছি। তাই? বাপরে, না সত্যি খুব ভালো লাগলো। আর চাইবো যে না ইন ফিউচার এসে একসাথে রাইড হোক, ঠিক আছে? চেষ্টা করবো একদম, ভালো থেকো। দেখো তাহলে কি নেবে। ঠিক আছে, আর টাটা। ওই তো আমার রাইডিং গিয়ার তো তোমরা দেখে নিলে। আর এই যে আমাদের দাদা বসে গেছে এখানে ভাইয়ের হেলমেটে ফিট করা হবে হচ্ছে V6 Pro ইন্টারকম, যাতে আমরা খুব ভালোভাবে কোঅর্ডিনেট করতে পারি, সবার ভেতরে কথা বলতে বলতে রাইড করতে পারি। অ্যান্ড এই জিনিসটা থাকলে না রাইড তো ইজি হয়, তার সাথে সাথে কমিউনিকেশনটা ইজি হয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে সমস্ত এলাকায় নেটওয়ার্কও থাকবে না, সেখানে গিয়েও কিন্তু আমরা একে অপরের সাথে কথা বলে রাইডে ঘুমটা পাবে না। হ্যাঁ, মজা করতে করতে আমরা বাইক রাইড করতে পারবো। তো এই জিনিসটা খুবই দরকার ছিল, তো ভাই ফাইনালি এটা ইনস্টল করছে। আমার বাইকের যে কাজটা বাকি ছিল, মানে আমি থ্রটল বডি ক্লিন করতে দিয়েছিলাম, তোমরা তো জানোই লাস্ট নাইট দিয়ে চলে গেছিলাম। তো বাইকের সেই সমস্ত কাজ হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। এই প্যানেলটা জাস্ট এখন ঠিক করে লাগানো হয়ে গেলে বাইক আমরা নিয়ে চলে যেতে পারবো। তার আগে ভাবছি বাইকটা একটু ওয়াশ করিয়েই নিই। এই
এই যে টাইমটা একবার দেখো, 4:09 বাজে এখন। ঠিক কখন এসেছিলাম, আর ফাইনালি আমাদের সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। আমার বাইকটা ওয়াশ হচ্ছে, বাইকটা আসলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এই যে দাদাকে মানে পুজোর আগে দাদাকে বাই বাই করে দিচ্ছি, পুজো ভালোভাবে কাটাও। এন্ড নেক্সট টাইম এসে আমি আর দাদা একসাথে রাইডে যাবো, এটা ঠিক করেছি। হ্যাঁ, আর কলকাতার পুজো আর কি দেখবো বলো, সে এতটা হেক্টিক। তুমি কখন বেরো? আমি আজকে রাতে দেখছি, আজকে রাতে বেরো। চলো ভালোভাবে কাটাও। এই যে আমাদের অনুভব দাদা চলে এসেছিল, দাদারা এখনো শপিং করবে, আর আমাদের তো অনেক দূর যেতে হবে, সেখানে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি এই যে গড়িয়া থেকে এখন বেরিয়ে বললাম, এখন অনেকটা রাস্তা আমাদের রাইড করে যেতে হবে। তো আশা করা যায় এই গরমের ভেতরে রাইডিং গিয়ারটা পরে যে কতটা কমফোর্ট সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিছুটা, বাকিটা তো তোমাদের সাথে রাইডে শেয়ার করতে পারবোই। দেখো বেসিক্যালি এই রাইডিং গিয়ারে না পুরোটা মেশ রয়েছে, সেই কারণে হাওয়া খুব ভালোভাবে সার্কুলেট হবে, মানে গরমের ভেতর রাইড করতে অতটা অসুবিধা হবে না। এই রাইডিং গিয়ারটা পরে যে লুকটা মানে যত সুন্দর আমাকে লাগছে না, মানে আমি বারবার নিজেকে দেখছিলাম আর কি। হ্যাঁ ভাই বলছে আমার সেক্সি লাগছে, তাই সুপার বাইকের সাথে মানাচ্ছে। ও ভাই বলে দিয়েছে সুপার বাইকের সাথে যা সেক্সি লাগছে। তো এরপরে কিন্তু সুন্দর সুন্দর রিল সবকিছু তোমাদের আমি দেখাবো। সত্যি ভাই তোমরা সাথে ছিলে বলে আর আমার কাজগুলোকে তোমরা সাপোর্ট করেছিলে বলে আজকে হয়তো এই সব কিছু অ্যাচিভ করতে পারছি একটু একটু করে। এখানে আবার নতুন রাস্তার কাজ চলছে, পেছন দিক দিয়ে না পিচ উঠে আমার নতুন রাইডিং গিয়ারে লেগে যায়। হাই এখানে একটু আস্তে আস্তে বেরোই। এখন নতুন রাইডিং গিয়ার পরে সুপার বাইক চালাচ্ছি তো একটু আনকমফোর্টেবল লাগছে, বাট আস্তে আস্তে আমরা ইউজ টু হয়ে যাব, কোনো অসুবিধা নেই। পাশে দাঁড়িয়ে দাদা বলছে মোড়াও। গড়িয়া থেকে বেরিয়ে এখন আমরা ধরবো হচ্ছে বাইপাস, তারপরে সেই রাস্তা যেই রাস্তা ধরে এই দুদিন তোমরা দেখছো এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। যেতে পারবো কি আমরা বুঝতে পারছি না, যেতে পারবো? হ্যাঁ যেতে পারতাম না। হ্যাঁ স্যার ওটাই আমি শুনছিলাম আপনার কাছে, বেরোতে পারবো কিনা স্যার? ওই স্যার আমি বুঝতে পারিনি, হয়তো লেফট সাইডে বেঁকে গেছিলাম হয়তো, তাই আমি জিজ্ঞাসা করলাম স্যারকে, স্যার বেরোতে পারবো কিনা, বুঝতে পারছিলাম না। হ্যাঁ স্যার স্যার বুঝতে পারছিলাম, আমি আপনাকে জিজ্ঞাসা করছি স্যার বেরোতে পারবো কিনা, হাত দেখাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার। ভাই আস্তে আস্তে সুপার বাইকের সাথেও পুলিশদের সাথে কথা বলতে শিখছি ভাই। এমনি তো ভাবি যে সুপার বাইক চালালে পুলিশে এসে ধরে, বাট আমরা ভদ্র রাইডার, ভদ্রভাবে কথা বলি মানুষজনের সাথে, সো ডোন্ট ওয়ারি। প্রথমে তো ভাবছিলাম গেল 1000 টাকার চ্যানেল রেডি না ভাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সত্যি খুব ভালো, যারা ভুলভাল কাজ করে তাদেরই পুলিশ ধরে। আমি বুঝতে পারিনি, আমি হাতও দেখেছিলাম স্যার আসবো কি আসবো না, বাট কেউ রিপ্লাই, মানে আমি যখন রিপ্লাই পাইনি তখন দেখছিলাম সবাই বেঁকছিল ওই দিক দিয়ে, তাই বেঁকে গেছিলাম। আর ভাই আমি রনিদার কাছ থেকে বাইকের থ্রটেল বডিটা ক্লিন করলাম, আর থ্রটেল বডি ক্লিন করানোর পর থেকে না বাইকটা আরও স্মুথ চলছে, মানে মাখনের মতো চলছে আর কি। রাস্তায় একবার ট্রাফিকটা তোমরা দেখো, মানে গাড়ি স্পিড লিটারালি 30 to 40 ওর মধ্যে ঘোরাঘুরি করছে, আর এর পর থেকে তো আরও বেশি জ্যাম পাবো। ডান দিকের গাড়ির কালারটা একবার দেখো, X7 BMW-র। এই চলো আমরা এরকম জ্যামের মধ্যে দিয়ে ফেস করতে করতে এগোই, আর দেখা যাক তোমাদের সাথে কখন দেখা করা যায়, বিকজ ফাঁকা রাস্তা না হলে তোমাদের সাথে দেখা করবো না, তোমরাও এনজয় করবে না, বেকার বোর হবে। সেখানে চলো ফাঁকা রাস্তা পাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ভাই তোমরা তো জানোই এই বাইক নিয়ে আমরা ট্যুরে যাবো, আর ট্যুরে বলতে নেক্সট লেভেল একটা অ্যাডভেঞ্চারাস ট্যুরে। তো সেই কারণে না আমাদের আরেকটা জিনিস আপগ্রেড করতে হবে এই বাইকে, সেটা হচ্ছে এই বাইকের লাইট। তোমরা সকলেই জানো আমরা এই যে লাইট ইউজ করতাম, আর আমার না এই লাইটের যে শেপ সেটা খুব পছন্দের ছিল, সেই কারণে এই লাইটটা আমি ইউজ করতাম, বাট আমার এখন দরকার পড়বে একটু হাই পাওয়ারের লাইট। তো সেই কারণে প্রিমিয়াম সেগমেন্টে একটা লাইট আমি খুঁজে পেয়েছি, তো সেই লাইটটা আমরা ইনস্টল করবো, তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো আমরা কি ইনস্টল করছি বা প্রিপারেশনের জন্য কি করছি, সেগুলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। হ্যালো ফাইনালি আমরা NH-12 উঠে গেছি, আর এই রাস্তা দিয়ে আসার উদ্দেশ্য একটাই ছিল যে আমরা একটু বাইকটা চালাবো। ও ভাই কতদিন পর আমরা আমাদের বাইকটাকে ভাগাচ্ছি, দেখো পাওয়ার কাকে বলে সেটা 900 চালালেই বোঝা যায়। পুরো তো নদী এটা। ও চলো এখান থেকে ফুয়েল আপটা করে নিই আমরা। এ বাবা এটা কি, ওই নদীর মধ্যে আমার গাড়ি ডুবে গেছিল। ভাইয়ের বাইকের হেডলাইটটা দেখো একবার, আর আমার গাড়িটা ধুয়ে নিয়ে আসলাম, কি অবস্থা হয়ে গেল এটা। এই যে এখানে পেট্রোল ভরছিলাম আমরা, আর আমাদের এই যে সাগর ভাইয়ের নাম, দেখা হলো ভাইয়ের সাথে, ভাইরা যাচ্ছে গাড়িতে, এই গাড়িতে করে যাচ্ছ কাজে যাচ্ছে, আর আমরা এই যে পেট্রোল ভরাচ্ছি এখন।
ঠিক আছে ভাই, ভালো থেকো। তো আমাদের ভাই যেহেতু চালাবে, রোড থেকে রেইনে নিয়ে আসি বাইকটাকে, এই মোড চেঞ্জটাই হচ্ছিল না, তো এটা পুরো নতুন লাগিয়ে দিয়েছে কাওয়াসাকি থেকে। চলো হ্যাঁ, চলো ভালো থেকো, হ্যাঁ টাটা, ভালো থেকো, হ্যাঁ। ইয়া বয়, ফাইনালি আমাদের 900 টাকা নিয়ে বাড়ি ফিরছি, এর থেকে বেশি খুশির আর কি হতে পারে। ও ভাই, আমি যখন বাইকটা চালাই আমি তো দেখতে পাই না, বাট যখন অন্য কেউ চালায়, মানে আমাদের এখন ভাই চালাচ্ছে বাইকটাকে, যা সুন্দর লাগে না ভাই। ও হো হো হো, ও আলাদাই আলাদাই। আমরা এখন চলে এসেছি সৌভিকদার দোকানে, বাইকগুলোর হাওয়াটা একেবারে চেক করে নিয়ে একেবারে গ্যারেজে ঢোকাবো। আর ভাই সত্যি আজকে যদি আমাদের সাথে আমাদের শায়ান ভাই না যেত না, এত কিছু আমি নিয়েই আসতে পারতাম না। ভাই আমার কাছে বলেছে আমার কিন্তু ট্রিট চাই বিরিয়ানির। তো পুজো আসছে, পুজোর সময় কিন্তু আমরা ফাটিয়ে একসাথে মজা করে ব্লগ বানাবো। তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের ব্লগ দেখলে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও আমাদের ইনস্টাগ্রামে। বাকি চলো বাড়িকে দেখা হচ্ছে ডাইরেক্ট তোমাদের সাথে একদম ফ্রেশন আপ হয়ে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে ভিডিও লাস্টে একটা কথাই বলতে চাই, লাইফে কোনোদিন ভাবতে পারিনি যে এরকম জায়গায় এসে পৌঁছাবো, যে বড় বড় কোম্পানিদের সাথে কাজ করতে পারবো। সত্যি ভাই, সমস্ত কিছু যা আজকে করছি, যা আজকে আমার সাথে হচ্ছে, সবটা একদিন স্বপ্ন ছিল। কাজ করে গেছি, ওরকম ভাবে ফলের আশা সেরকম ভাবে কোনোদিন ভাবিনি। তোমরা কাজগুলোকে ভালোবাসা দিয়েছো, সেই কারণে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তোমরা বিভিন্ন রকমের কোল্যাব দেখতে পারবে, ভালো ভালো কোল্যাব, মানে বিভিন্ন বড় বড় নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছি। আর এর থেকে খুশি আর কি হতে পারে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাছে। তো এরকম ভাবে ভালোবাসা দিতে থেকো। ইন ফিউচার আরো অনেক কিছু যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর লাস্ট কিছুদিন ধরে তোমাদের বলছিলাম যে লাইফে একটু প্রবলেম চলছিল, সেই প্রবলেম অলমোস্ট রিজলভ করে নিয়েছি। আমাদের 900 আমাদের বাড়ি চলে এসছে, ব্যাস এবার থেকে কিন্তু দুর্দান্ত সব ব্লগ আসছে। আর তার সাথে সাথে পুজোর পরই শুরু হবে কিন্তু একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস ট্রিপ। তার জন্য সবাই রেডি থাকো। আর তোমরা যারা যারা গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি এবার অ্যাডভেঞ্চার করতে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আগে এই ব্লগটাকে আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।